হয়তো আপনি ইউটিউবে অনেকদিন থেকে কাজ করছেন, কোন রকম ফলাফল আপনি পাননি। যেন আপনার এখন থেকে আরো কোনো সময় নষ্ট না হয়, তার জন্য আপনাকে অবশ্যই আপনার ইউটিউবের নির্দেশনা অনুযায়ী কিছু বিষয় কিন্তু আপনাকে ফলো করতে হবে। যদি আপনি এগুলো ফলো করতে পারেন, তাহলে আপনার আর কিন্তু ইউটিউবের সময় কিন্তু নষ্ট হবে না। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো ইউটিউব আপনাকে এখানে কি নির্দেশনা দিয়েছে আপনার চ্যানেলটা গ্রো করা নিয়ে, এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও। যদি আপনি এইগুলো বুঝতে পারেন, অবশ্যই আপনার এখন থেকে কিন্তু আর সময় কিন্তু নষ্ট হবে না ইউটিউবে। আপনি যা পরিশ্রম করবেন ওইটা অনুযায়ী কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন। তো তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এখানে। তো এখানে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে অ্যানালাইসিস নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে। আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনি এরকম একটা ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। তো আমি আপনাকে এখানে দুইটা ফিচারের কথা বলবো। যদি আপনি এই দুইটা ফিচার সঠিক নিয়মে কাজে লাগাতে পারেন, আমি আপনাকে যেভাবে বলবো অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন। তো এখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে কন্টেন্ট নামে একটা অপশন দেওয়া থাকবে। আপনি প্রথমে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে আপনার এই অপশনগুলো এরকম থাকবে। তো আপনি এইগুলোকে এই দিকে টানবেন। এই দিকে টানার পরে এখান থেকে দেখতে পাবেন প্রথমে একটা অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন ইমপ্রেশন নামে। তো এই যে ইমপ্রেশনটা দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে দেখবেন যে আপনার এই ইমপ্রেশন এরকম উপর দিকে টিক মার্ক করা আছে কিনা, মানে সবুজ টিক মার্ক এখান থেকে করা আছে কিনা। যদি এখানে সবুজ টিক মার্ক করা থাকে আপনার ইমপ্রেশনের এই গ্রাফটা, তাহলে বুঝে নেবেন আপনি যে আপনার চ্যানেলের ভিডিওগুলো আপলোড করছেন এইগুলো কিন্তু আপনার সঠিক পরিমাণে ইমপ্রেশন কিন্তু পাচ্ছে। আপনার ভিডিওগুলো ইউটিউব আপনার ভিডিওগুলি আপনার অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে, কম হোক বা বেশি হোক পৌঁছাচ্ছে। এবং এখন যদি ভিউজ না আসে, তাহলে সেটা আপনার দোষ। আপনার হয়তো কোনো ভালো থাম্বনেল হয়নি, হইতে পারে আপনার ভিডিওটা এসইও করা হয়নি, হইতে পারে আপনার টপিকটা ভালো নয়, যার কারণে আপনার ভিডিওটা কেউ দেখছে না। ইউটিউব কিন্তু আপনাকে ইমপ্রেশন ঠিকই দিচ্ছে। তো এটার মানে আপনি এটা বুঝতে পারবেন। দ্বিতীয়ত হলো এখান থেকে যদি আপনার কোনো রকমে এই টিক মার্কা এখানে না থাকে, ডাউনের দিকে থাকে, তাহলে আপনি এখান থেকে বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, যত ভালো ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশন পাচ্ছে না, আপনার ভিডিওগুলি অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাচ্ছে না। তো সেই জন্য আপনাকে অবশ্যই আপনি লং টাইম এখানে গ্যাপ দিবেন না, এক সপ্তাহ বা 15 দিন এরকম গ্যাপ দিবেন না। যদি আপনি এরকম লং টাইম গ্যাপ দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনি চেষ্টা করবেন এখানে নিয়মিত গ্যাপ দেওয়ার। কথার কথা বলি, আপনি এক সপ্তাহ পরে একটা ভিডিও দিলেন, এছাড়া আপনি ভিডিও দিতে পারেন না। আপনি চেষ্টা করবেন ওই এক সপ্তাহ অনুযায়ী যে টাইমে ভিডিও আপলোড করবেন ওই টাইম অনুযায়ী আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন। আপনি আজকে দিলেন একটা, কালকে দিলেন একটা, পরশু দিলেন একটা, আবার এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার একসাথে একদিনে ভিডিও আপলোড করলেন তিনটা, এরকম করলে কিন্তু আপনার চ্যানেলটা অবশ্যই এখান থেকে ডাউন হয়ে যাবে। আপনার কিন্তু ইমপ্রেশন ঠিক মতো কিন্তু পাবে না। অবশ্যই আপনি খেয়াল রাখবেন, রেগুলার ভিডিও আপলোড করবেন ঠিক সময়, যদি আপনি এরকম ইমপ্রেশন আপনার চ্যানেলে বাড়াতে চান। তো অবশ্যই আপনাকে এই ফিচারটা দেখে নিতে হবে যে এখান থেকে আপনার টিক মার্ক করা আছে কিনা। তো তারপর এখান থেকে আপনি কি করবেন, এইগুলোকে আবার একটু এইদিকে টানবেন। টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এভারেজ ভিডিওশন। এখান থেকে আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার এই এভারেজ ভিডিওশনের টাইম যেন 1 মিনিট প্লাস থাকে। যদি এইখান থেকে আপনার 1 মিনিটের নিচে থাকে, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন আপনার চ্যানেলে, এই ভিডিওগুলি কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু দেখছে না, ক্লিক করছে বেরিয়ে চলে যাচ্ছে অথবা স্কিপ করে চলে যাচ্ছে, যার কারণে আপনার এখান থেকে এভারেজ ভিডিওশন কম রয়েছে। যদি এরকমটা হয়, তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলের ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না, কখনোই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না। তার কারণ যদি আপনার এভারেজ ভিডিওশন কম থাকে, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কম থাকবে। আর আপনার ভিডিওগুলিতে যখনই প্রত্যেকটা ভিডিওতেই অডিয়েন্স রিটেনশন কম থাকবে, তখন কিন্তু আপনার ওই ভিডিওগুলি পরবর্তীতে কিন্তু আর ইমপ্রেশন পাবে না, ইউটিউব কিন্তু ইমপ্রেশন দিবে না। এটা মনে করবে আপনার ভিডিওগুলিতে কোনো রকম কোয়ালিটি নেই। তো যদি আপনি এখান থেকে দেখেন যে আপনার এখানে 1 মিনিট প্লাস রয়েছে, তাহলে বুঝবেন আপনার ভিডিওগুলো লোকজনে দেখছে, কোনো সমস্যা নেই, আপনার চ্যানেলটা গ্রো করবে, আপনি সঠিক পথে এগোচ্ছেন। আর যদি আপনি এখান থেকে দেখেন আপনার 1 মিনিটের নিচে রয়েছে, 30 সেকেন্ড, 40 সেকেন্ড এরকম, তাহলে বুঝে নেবেন এখানে আপনার দুইটা ভুল রয়েছে। প্রথম ভুল, আপনি ভিডিওতে বেশি কথা বলেন, মানে কাজের কথা থেকে বাড়তি কথা আপনি বেশি বলেন, যার কারণে কি হচ্ছে আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলি দেখছে না, তারা স্কিপ করে করে দেখছে, যার কারণে আপনার এখানে ভিউ ডিউরেশন বাড়ছে না। তো আপনি এখান থেকে চেষ্টা করবেন
আপনি অবশ্যই মূল টপিকে ভিডিও শুরু করবেন এবং মূল টপিক অনুযায়ী ভিডিও শেষ করবেন, কোনো বাড়তি কথা বলবেন না। আরেকটি ভুল করবেন না, সেটা হলো ক্লিক বেট থাম্বনেল। মানে আপনি থাম্বনেলে দিয়েছেন একটা, ভিডিওর সাথে কোনো রকম মিল নেই, টাইটেলের সাথে কোনো রকম মিল নেই। এরকম হলে আপনার থাম্বনেল দেখে তো আপনার অডিয়েন্স ক্লিক ঠিকই করবে, কিন্তু ভিডিওতে কোনো রকম মিল না পেলে তারা কিন্তু ক্লিক করে বেরিয়ে চলে যাবে। এতে কিন্তু আপনার এই এভারেজ ভিডিওশন কিন্তু জীবনও কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন, ভিডিওর থাম্বনেল টাইটেল এগুলো যেন আপনার কথার সাথে সবকিছু মিল থাকে। তো আপনি এখান থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আমি এখানে কি বলার চেষ্টা করেছি। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে ভুলবেন না।